দেশে হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর। এর মধ্যে সিলেটের ২ জন, রাজশাহীতে ১ এবং কক্সবাজারের রামুতে ১ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন। ছাড়পত্র দেওয়া হয়েছে ৪ জনকে। চিকিৎসাধীন রয়েছে মোট ১৪৪ জন। নেত্রকোনা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৪৫ জন রোগী। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১১ জন। এছাড়া ২৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। নড়াইলে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন। নাটোরে নতুন রোগী ভর্তি হয়েছে ৩৫ জন। বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। হামের জন্য খোলা বিশেষ ওয়ার্ডগুলোতেও ধারণ ক্ষমতার চেয়ে বাড়তি রোগী চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে নতুন কতজন রোগী ভর্তি হলো হাসপাতালে? সার্বিক চিত্র কেমন দেখছেন? যে একটি স্পেশাল যে টিম, ডাক্তার, নার্স এবং চিকিৎসকদের সমন্বয়, সেই টিমটি করার পরে আসলে হামের মৃত্যুর ঘটনা অনেকটা কমে এসেছে। কারণ গত ৫ দিন থেকে আসলে মৃত্যুর রেকর্ড না থাকলেও আজকে কিন্তু মৃত্যু একটি রোগী একজন মারা গিয়েছে এবং এই মৌসুমে মোট ৫৩ জন রোগী মারা গিয়েছে এবং সাসপেক্টেড মোট ৮৮ জন রোগী ধরতে পারছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি করেছেন যে এই হাসপাতালে, অনেক হাসপাতালে যেহেতু উত্তরবঙ্গ বাদেও খুলনা এবং রংপুর বিভাগের অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়, সেক্ষেত্রে হাসপাতালের প্রথম অবস্থাতে যে অতিরিক্ত চাপ সেটি কিন্তু ছিল। সে অবস্থাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর যে বেড সংখ্যা সেটি বাড়িয়েছেন। অক্সিজেনের যে লাইন, সেই লাইনগুলো সংযুক্ত করেছেন নতুন করে এবং এখানে বিশেষজ্ঞ টিম যা যা কিছু প্রয়োজন এবং স্পেশাল একটি আইসোলেশন ওয়ার্ড করার পরে আমরা যতটুকু দেখেছি যে প্রথম অবস্থাতে মৃত্যুর সংখ্যা কিন্তু বেশি থাকলো, এখন মৃত্যুর সংখ্যা কিন্তু কমে এসেছে এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন তারা অভিভাবকদের কিন্তু বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং সচেতন করার ক্ষেত্রে তারা যেমন বলছেন যে শিশুদের আসলে টিকা নেওয়া প্রয়োজন, সেই শিশুদের উপস্থিতি বেশি এবং সেখান থেকে আসলে দূরে থাকতে হবে এবং শিশুদেরকে সবসময় পুষ্টিকর খাবার